দাখিল 2026 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আজকে বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের এমন একটি চমৎকার সাজেশন দিব। ইনশাআল্লাহ তোমরা নির্মিত অংশে 70 কমন পাবে, এর বাইরে কিচ্ছু আসবে না। নির্মিত অংশের প্রতিটি টপিকে মাত্র 3টি করে পড়লে একটি করে পেতে পারো কমন। চলো আমরা কোন 3টি রেখেছি দেখে নিই এক নজরে। তোমরা জানো 1 নং এ আছে অনুচ্ছেদ, মাত্র 3টি অনুচ্ছেদ পড়লেই একটি কমন পাবে ইনশাআল্লাহ। কোন 3টি অনুচ্ছেদ আমরা পড়বো দেখি চলো। 1 নম্বরে রেখেছি তোমাদের জন্য বইমেলা বা অমর একুশে গ্রন্থমেলা। 2 নম্বর যেটি তোমরা পড়বে জাতীয় পতাকা। 3 কম্পিউটার। তোমাদের মধ্যে কেউ কেউ দেখে অবাক হতে পারো যে আমি স্বাধীনতা দিবস এবং এরকম গুরুত্বপূর্ণ কিছু রাখি নাই, কিন্তু মনে রাখবে এটি অনেক যাচাই বাছাই করে আমি 3টি রেখেছি। ভরসা রাখো ইনশাআল্লাহ এই 3টির মধ্য থেকেই একটি কমন আসবে। তবে ঝুঁকিমুক্ত থাকতে আমরা আরো 1-2টি দেখে নিব। চলো যেন আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারি, হ্যাঁ সেরকম 1-2টি দেখে নিই। 1 নম্বর হচ্ছে শিষ্টাচার এবং চরিত্র। এই অনুচ্ছেদগুলো যদি তুমি দেখো 100% কমন পাবে ইনশাআল্লাহ। এবার অনুচ্ছেদ লেখার কৌশল দেখে নিয়ে আমরা কয়েক সেকেন্ডে দেখো। অনুচ্ছেদ নিয়ে তোমাদের 2টি প্রশ্ন থাকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার অনুচ্ছেদ আমরা কয় প্যারায় লিখবো? আমি এটি প্রশ্ন আকারে সাজিয়ে রেখেছি। দেখো অনুচ্ছেদ অবশ্যই একটি মাত্র প্যারায় লিখতে হবে। আমি এর কি মেরে বলি, অনুচ্ছেদ লিখতে গিয়ে কোনো প্যারা নেওয়া যাবে না, মানে একটি মাত্র প্যারায় লিখতে হবে। এবং এছাড়া আলাদা করলেই তুমি যদি অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফকে তুমি যদি ডাবল প্যারায় লিখো তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না, এমনকি স্যার তোমাকে শূন্যও দিতে পারে। অনুচ্ছেদ অবশ্যই 1 প্যারায় লিখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি, স্যার আমরা কতটুকু লিখবো, একটি অনুচ্ছেদ কতটুকু লিখবো? যদি তুমি স্ট্যান্ডার্ড মানের অনুচ্ছেদ লিখতে পারো তাহলে 1 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ শিক্ষক আসলে ওই যে ওজন মেপে নাম্বার দেন, এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের। এই জন্য তুমি একটি অনুচ্ছেদ কমপক্ষে 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। এবার চলো আমরা দেখি যে 3টি পত্র পড়লেই তুমি একটি পেতে পারো কমন। সেই 3টি আমরা দেখে নেই। পত্র 1 নম্বরে আমরা রেখেছি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লিখো। আমরা 2 নম্বরে রেখেছি আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের কাছে একটি পত্র লিখো। 3 নম্বরে রেখেছি আমরা সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লিখো। 3 নম্বরে যেটি লিখেছি সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি লিখতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি হিমশিম খায়, যে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লিখো। এই বিষয়টিকে অনেকে আবার প্রতিবেদন মনে করে থাকে। তোমরা জানো তোমাদের 5 নঙ্গে কিন্তু প্রতিবেদন আসবে স্পেশাল। এখানে তোমাদের আগে যেখানে অনুবাদ ছিল সেই অনুবাদের জায়গায় আসবে প্রতিবেদন, আর এখানে যেটা আছে এটা কিন্তু প্রতিবেদন না, এটা হচ্ছে চিঠি। সেটি নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও দিয়ে রাখবো, সেটি তোমরা দেখে নিতে পারো পত্র এবং প্রতিবেদনের মধ্যে পার্থক্য কি। চলো আমরা ঝুঁকিমুক্ত থাকতে এখানেও আর একটি দেখে নিই। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো। ইনশাআল্লাহ এই কয়টি পড়লেই তুমি পত্র থেকে 100% কমন পাবে। সাধারণত আমার দেখা মতে দাখিল পরীক্ষায় দরখাস্ত তুলনামূলক কম আসে, তাই দরখাস্ত থেকে আমি মাত্র রেখেছি একটি। চলো আমরা সেটি দেখে নিই। দরখাস্ত থেকে যেটি রেখেছি, তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে চেয়ারম্যান বরাবর একখানা পত্র লিখো। পত্র দরখাস্তের পার্টে তুমি অবশ্যই পত্র যেগুলো লিখছি সেই 3টি থেকে কমন পেয়ে যাবে, সুতরাং এটি নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমরা সামনে যাই চলো। এখন হচ্ছে তোমার সারাংশ। সারাংশেও মাত্র 3টি সারাংশ পড়লেই তুমি একটি কমন পাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা রেখেছি মাতৃস্নেহের তুলনা নেই, রক্ষা করিতে ব্যস্ত হয়। মাতৃস্নেহের তুলনা নেই। আমরা 2 নম্বরে রেখেছি সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, এটি। 3 নম্বরে রেখেছি আমরা মানুষের মূল্য কোথায়। 3টি সমান গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে ইনশাআল্লাহ, এখান থেকে এটি কমন আসতে পারে। মাত্র কয়েকদিন আগে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেটিতে কিন্তু এটি চলে আসছে, মানুষের মূল্য কোথায়। ওখানে আমি এটি 1 নম্বরে রেখেছিলাম, কিন্তু আমার এবারের বিশ্লেষণ তোমাদের দাখিলের জন্য যেটি দেখা গেল তুলনামূলক মাতৃস্নেহের তুলনা নেই, সমাজের কাজ কেবল টিকে থাকার, এটি তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে এটিকে 3 নম্বরে রেখেছি। আশা করি 3টি থেকে একটি কমন পেয়ে যাবে। তবে আবারও ঝুঁকিমুক্ত থাকতে আমরা 1-2টি দেখে নেই। 1 নম্বরে তুমি বসন্তের কোকিল, এটি এবং অভাব আছে বলিয়া, এগুলো পড়লে ইনশাআল্লাহ তুমি সারাংশ দিয়ে কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে আবারও জোর দিয়ে বলে দিচ্ছি, দেখো এখানে লিখে রাখছি ঝুঁকিমুক্ত থাকো, এর মানে এই না এগুলো গুরুত্বপূর্ণ না, তবে এগুলো খুব সুন্দর করে পড়ে যাবে। আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে বলে যাই যে ধরো তোমাকে চমৎকার করে কনফিডেন্সের সাথে একটা চমৎকার সাজেশন তোমাকে দিচ্ছি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এর ভিতর থেকে 100% কমন পাবে। এবং বাংলা দ্বিতীয় পত্র এসএসসি তে 100% কমন এসেছে, তোমরা সেটা নিয়ে আমি একটু চমৎকার রিলস দিয়ে রাখছি, দেখে রাখতে পারো। এখান থেকে কমন আসবে আল্লাহ চাহে তো। কিন্তু কথার কথা ধরো আমি যে 3টি পড়লে একটি কমন বলছি, এখান থেকে কথার কথা একটা আসলো না কোনো কারণে, তখন কিন্তু তুমি বিপদে পড়বে, আমি পড়বো না। তাই অবশ্যই তুমি ঝুঁকিমুক্ত থাকার জন্য যেগুলো দিয়ে রাখছি সেগুলো কিন্তু ইনশাআল্লাহ পড়বে। এগুলো পড়লে সবগুলো থেকে ইনশাআল্লাহ 100% চলে আসবে। চলো এবার আমরা সারমর্ম দেখে নেই। সারমর্মের ক্ষেত্রে আমরা 4টি সারমর্ম রেখেছি। এই 4টি সারমর্ম পড়লে তুমি একটি কমন পেতে পারো। এখানে ঝুঁকিমুক্ত থাকার জন্য আর একটা কিচ্ছু পড়তে হবে না, শুধু 4টি সারমর্ম পড়লেই তুমি একটি কমন পাবে। 1 নম্বরে আমরা সারমর্ম রেখেছি শৈশবে সদুপদেশ যাহার না রচে। 2 নম্বর বসুমতী কেন তুমি এতই কৃপণা।
কত খরাখরি করে পায় শস্য কণা। এটি 3 নম্বরে হচ্ছে তোমার কোথায় স্বর্গ কোথায় নরক, কেবল তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মনুষ্যত্বেই সরাসুর। 4 আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। এটি এই 4টি পড়লেই তুমি একটি ইনশাআল্লাহ সারমর্ম কমন পেয়ে যাবে। চলো আমরা এবার পরের ধাপে যাই। ভাব সম্প্রসারণেও মাত্র 3টি ভাব সম্প্রসারণ পড়লে ইনশাআল্লাহ তুমি কমন পাবে। চলো আমরা 3টে ভাব সম্প্রসারণ দেখে নিই। 1 নম্বর হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। 2 মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। অথবা এটি কীর্তিমানের মৃত্যু নেই। বোধহয় 2023 দাখিল পরীক্ষায় তোমাদের এটি এসেছে, সুতরাং 26-এর জন্য কিন্তু এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটি আসছিল হচ্ছে তোমার কীর্তিমানের মৃত্যু নেই। এখন এটাও আসতে পারে একই তো বিষয়, মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়, এটিও আসতে পারে। তারপরে দেখো 3 নম্বরে আমরা রেখেছি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানেও তোমাদেরকে ঝুঁকিমুক্ত থাকতে আরো 1-2টি পড়তে হবে। চলো আমরা ঝুঁকিমুক্ত থাকতে আর কোনগুলো দেখে যাব। ভাব সম্প্রসারণে 1 নম্বরে তুমি দেখবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আর ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। সর্বশেষ আরেকটি তুমি ভাব সম্প্রসারণে দেখবে, সেটি হচ্ছে স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এগুলো দেখলে ইনশাআল্লাহ ভাব সম্প্রসারণ থেকে তুমি কমন পেয়ে যাবে। এবার চলো আমরা দেখি প্রতিবেদন। প্রতিবেদনেও মাত্র 3টি প্রতিবেদন পড়লেই তুমি একটি কমন পেয়ে যাবে। চলো আমরা দেখি তাহলে। 1 নম্বরে আমরা রেখেছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিবরণ দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। এদিকে লক্ষ্য করো, এটি সংবাদ প্রতিবেদন। অবশ্যই সংবাদ প্রতিবেদনের ফরম্যাটটি খুব ভালো করে তোমাকে শিখতে হবে। এটি তোমরা জানো যে আগে তোমাদের এখানে অনুবাদ আসার কথা ছিল, সেই 5 নঙে সর্বশেষ প্রজ্ঞাপনে দেখানো হয়েছে যে 5 নঙে অনুবাদের স্থলে সংবাদ প্রতিবেদন প্রতিস্থাপিত হলো। সুতরাং এখানে তোমার সংবাদ প্রতিবেদন আসবে মাস্ট। প্রতিবেদনের 2টি ধারা আছে, একটি সংবাদ প্রতিবেদন আর একটি প্রাতিষ্ঠানিক। তোমার পরীক্ষায় সংবাদ প্রতিবেদন আসবে, এটি বলা আছে। সুতরাং সংবাদ প্রতিবেদনের ফরম্যাটটি খুব ভালো করে দেখে ফেলবে। 2 নম্বর যেটি আমরা রেখেছি, 2 নম্বরে হচ্ছে দাখিল পরীক্ষার্থীদের নবীনবরণ বা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমরা 3 নম্বরে রেখেছি সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। আশা করি ইনশাআল্লাহ এই 3টির মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে। সর্বশেষ প্রবন্ধ। প্রবন্ধ আমাদের জন্য অনেক বেশি মাথা ব্যথার কারণ। প্রবন্ধ থেকে আশা করছি 3টি প্রবন্ধ পড়লেই তুমি একটি কমন পেয়ে যাবে। তবে প্রবন্ধ নিয়ে আমাদের কিছু কথা আছে, আগে আমরা প্রবন্ধগুলো দেখে নেই, তারপর আলাপ করছি আমরা। 1 নম্বরে আমরা প্রবন্ধে রেখেছি মাদকাসক্তি ও তার প্রতিকার। দ্বিতীয়ত হচ্ছে তোমার মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা। এখানে এটি এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা। এন্ড 3 নম্বরে আমরা রেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধ 2025 সালে এসেছে, কিন্তু তবুও এটি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। আমি বিষয়টি দেখেছি খুব ভালো করে, গত বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলেও তোমরা এটি ভালো করে পড়বে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। ঝুঁকিমুক্ত থাকতে আমরা প্রবন্ধে আরো 1-2টি দেখে নিচ্ছি। এর মধ্যে 1 নম্বরে ভাষা আন্দোলন। তোমাদেরকে আমি বলে দেই, প্রতি বছরের যে প্রেক্ষাপট, হয় ভাষা আন্দোলন না হয় মুক্তিযুদ্ধ, এটি মাদ্রাসা বোর্ডে রিপিট করছে। সুতরাং এদিকে তোমরা নজর দিবে, এই 2টি একটু ভালো করে দেখবে। এই 2টি থেকে কিন্তু একটি ঘটনা ঘটে যেতে পারে। আমি এক জায়গায় মূল পয়েন্টে রাখছি প্রবন্ধের মুক্তিযুদ্ধ, এবং আরেকটিতে রাখছি হচ্ছে তোমার ওই ঝুঁকিমুক্ত থাকতে ভাষা আন্দোলন। আশা করি এই 2টাতে একটা খেলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটি দেখি। দেখো মানব কল্যাণী বিজ্ঞান আর সর্বশেষ সময়ানুবর্তিতা। এই 3টি পড়লে তুমি ঝুঁকিমুক্ত থাকতে পারবে। এবার আমি তোমাদেরকে প্রবন্ধ নিয়ে কয়েক সেকেন্ড কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। প্রবন্ধের ক্ষেত্রে যেহেতু তোমাদের 20টি নম্বর বরাদ্দ, অনেক বড় একটি জায়গা, এক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু বেশি করে লিখতে হবে, বেশি বেশি তোমাকে পয়েন্ট দিতে হবে। সেই পয়েন্টগুলো তুমি কোথায় পাবে? চাইলে তোমরা যদি এই রচনার পয়েন্ট নিয়ে যদি তোমরা ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে দিতে পারো। দেখবো তোমাদের রেসপন্সের উপরে চেষ্টা করব আমি রচনার পয়েন্ট নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তবে তুমি যেটি মাথায় রাখবে, রচনায় অবশ্যই তোমাকে 20টি পয়েন্ট মিনিমাম লিখতে হবে, কারণ 20 নম্বর বরাদ্দ। আমি সাধারণত যেটা বলি, প্রবন্ধ আসলে খামখেয়ালি বিষয় নয়, এটি আসলে পয়েন্টের উপর নির্ভর করে না, বরং তথ্য আসলে তুমি কেমন দিতে পারছো সেটির উপর নির্ভর করে। কিন্তু আমাদের শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে পয়েন্ট গুনে গুনে নম্বর দেন, অনেক ক্ষেত্রে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। এই কারণে পৃষ্ঠা এবং পয়েন্ট সেদিকে অবশ্যই তুমি খেয়াল রাখবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।